পঞ্চায়েতের 173 নম্বর বুথের যে সমস্ত কাটমানির টাকা আবাস যোজনার কাটমানির টাকা নিয়েছিল সেই সমস্ত কাটমানির টাকা আগামী 4 তারিখ পঞ্চায়েতের বাড়ির থেকে সকলকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আগামী 4 তারিখ ঘুঘুমারি 173 নম্বর বুথের কাটমানির টাকা ফেরত দেওয়া হবে। পঞ্চায়েতের বাড়ির থেকে সকলেই নিজ নিজ দায়িত্বে টাকা ফেরত নিয়ে যাবেন। টাকা ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই। কাটমানির টাকা ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই। কাটমানির টাকা ফেরত দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। কাটমানির টাকা ফেরত না দিলে আমরা ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না। গরিব মানুষের টাকা মারে খাইলো কেন আমরা জবাব চাই, জবাব চাই, জবাব চাই। গরিব মানুষের টাকা রিটার্ন দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। কাটমানির টাকা ফেরত চাই। এই ভিডিওটা দেখে কি বুঝলেন? পাবলিকের প্যাদানির ভয়ে তৃণমূল নেতারা কে কত কাটমানি নিয়েছে সেগুলো এবার ফেরত দিতে চাইছেন। টোটোয় করে সেই অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। রাজ্যে পালা বদলের পর থেকেই যেন একের পর এক চাপা ক্ষোভ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন মানুষজন। এতদিন যাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সাহস পর্যন্ত পেতেন না সাধারণ মানুষ, এখন তাদের বাড়ির সামনে জড়ো হয়ে মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভ শুধু দেখাচ্ছেন না, এমন মারছেন, স্যান্ডো গেঞ্জি ছিঁড়ে দিচ্ছেন, খালি গায়ে দৌড় করাচ্ছেন। এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূল নেতাদের। কাটমানি, দুর্নীতি আর ভয় দেখিয়ে টাকা আদায় করেছিল এরা এতদিন, এমনটাই অভিযোগ। আর সেই চাপে এবার যেন কার্যত আত্মসমর্পণের সুর শোনা গেল তৃণমূল নেত্রীর শিবিরে। টোটোয় মাইক লাগিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘোষণা করা হচ্ছে কাটমানি ফেরত নিন। আর সেই ভিডিও সামনে এসেছে, যেটা এই মুহূর্তে বাংলার যে বিক্ষোভ কর্মসূচি, চারিদিকে জনতার ক্ষোভ একদম ছড়িয়ে পড়ছে, তার মধ্যে নতুন একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে এই কাটমানি ফেরত নিন ভিডিও। আগামী 4 তারিখ ঘুঘুমারি 173 নম্বর বুথের কাটমানির টাকা ফেরত দেওয়া হবে। পঞ্চায়েতের বাড়ির থেকে সকলেই নিজ নিজ দায়িত্বে টাকা ফেরত নিয়ে যাবেন। ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের 173 নম্বর বুথের যে সমস্ত কাটমানির টাকা আবাস যোজনার কাটমানির টাকা নিয়েছিল সেই সমস্ত কাটমানির টাকা আগামী 4 তারিখ পঞ্চায়েতের বাড়ির থেকে সকলকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনারা ডেটগুলো ভালো করে খেয়াল করে দেখুন। 4 মে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি, মানে ভোটের রেজাল্ট আউট হয়। 1 মাস পর 4 জুন কোচবিহারে কাটমানি টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূলের পঞ্চায়েত। কোচবিহার দক্ষিণ বিধানসভার ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের 173 নম্বর বুথের পঞ্চায়েতের সেই আশ্বাস মাইকিং করে গ্রামে প্রচার করছে এলাকার লোকজন। এবং এটা পঞ্চায়েতের মানে তৃণমূল নেতা নেত্রীদের তরফ থেকেই কিন্তু এই ঘোষণা করা হচ্ছে। কোচবিহার দক্ষিণ বিধানসভার অন্তর্গত কোচবিহার 1 নম্বর ব্লকের ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের 173 নম্বর বুথে আবাস যোজনার কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। অভিযোগের তীর ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য জ্যোৎস্না বর্মনের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে 5,000 থেকে 25,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। শুধু তাই নয়, টাকা না দিলে ঘরের পরবর্তী কিস্তি আটকে দেওয়া হবে বলেও ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, তৃণমূলের আমলে আতঙ্কের পরিবেশে বাধ্য হয়েই অনেকেই সেই টাকা দিয়েছিলেন। কিন্তু 4 মে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। সাহস পেয়ে এবার কাটমানি ফেরতের দাবিতে সরব হন সাধারণ মানুষজন। জায়গায় জায়গায় সেই ছবি দেখছি। অভিযোগ ঘিরে উত্তেজনা বাড়তেই পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘক্ষণ উত্তেজনার পর অবশেষে কাটমানি ফেরতের আশ্বাস দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে খবর। তো এরকমই বেশ কয়েকজন স্থানীয় মানুষ যারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন, তাদের মধ্যে একজন জয়ধন পাল, তিনি কি বলছেন শুনে নিন। আজকে বিক্ষোভ দেখানোর একটাই কারণ তো অজস্র রয়েছে। তো এইখানে আজকে মানুষ, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার ফলে মানুষ আজকে থেকে মানে অনেক দিন থেকেই মানুষ বলার একটা আশায় ছিল যে আমাদের বলার জায়গা তৈরি হবে যদি সরকার পরিবর্তন হয়। তা তৃণমূলের অপশাসনের জন্য মানুষ এতদিন মুখ খুলতে পারেনি। আজকে দেখছে যে প্রত্যেকটা জায়গাতেই মানুষ
স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, তখন আমার সহকর্মী মনসুর হাবিবুল্লাহ এই বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। চৌঠা মে বাংলায় পালাবদল হয়েছে। এখন বাংলার ভাগ্যাকাশে নতুন সূর্যোদয়। 9 মে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আর তার এই ঘোষণায় সাহস পেয়েছে সাধারণ মানুষ। বিগত সরকারের আমলে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আমলে বাংলা আবাস যোজনায় একাধিক উপভোক্তা ঘর পেয়েছিল। সেই ঘর পেতে গেলে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি সহ নেতৃত্ব নাগরিক তোলা নিতেন, অর্থাৎ কাঠ মানে নিতেন। তখন ভয়ে চুপ ছিল সাধারণ মানুষ। ওই টাকা, কাটমানির টাকা না দিলে তাদের ঘরের পরবর্তী কিস্তি দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেতারা। ভয়ে সেই সরকারের পাওয়া 60,000 টাকা থেকে কেউ ওই প্রথম কিস্তির 60,000 টাকা থেকে 5,000, 10,000, 15,000, 20,000, এমনকি 25,000 টাকাও নেওয়া হয়েছে। 60,000 টাকার প্রথম কিস্তিতেই ঘরের ভিটির কাজ সম্পূর্ণ হয় না। যে হিসাবে বালু, ইট আর সিমেন্টের দাম বেড়েছে, স্থানীয় মানুষদের নাভিশ্বাস তো এমনি উঠেছে। 60,000 টাকায় কি আর পাকা ঘর ওঠে? আর কিন্তু তৃণমূলের নেতা পঞ্চায়েতরা কিন্তু তাও মানতে নারাজ। টাকা দিতেই হবে, না হলে পরের কিস্তির টাকা অর্থাৎ পরবর্তীতে যে আরো 60,000 টাকা পাবে সেই টাকা আটকে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। ক্ষমতার পালাবদল হয়েছে। চৌঠা মে বাংলায় নতুন সরকার গঠন হয়েছে। আর চৌঠা মের এই সরকার গঠনের পরে সাধারণ মানুষ সাহস পেয়েছে, আর তাতেই পাশা পাল্টে গেছে। 1 মাস পর অর্থাৎ চৌঠা মের 1 মাস পর 4 জুন কাটমানির টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। কেন আশ্বাস দিলেন তিনি? কোচবিহার দক্ষিণ বিধানসভার 173 নম্বর বুথের ঘটনা। ঘুঘুমারির কাঁঠালতলাতে গ্রামবাসীরা জোটবদ্ধ হয়ে পঞ্চায়েত সদস্যের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। কাটমানির টাকা ফেরত দিতেই হবে। যখন বিক্ষোভ চরম পর্যায়ে ওঠে, পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, তৃণমূল নেতা এবার কিন্তু মীমাংসায় বসেছে। কাটমানির টাকা ফেরত দেবে সে। সময় চেয়েছে কিছুদিন, অর্থাৎ 4 তারিখ কাটমানির টাকা সে ফেরত দেবে। আর এই 4 তারিখ কাটমানির টাকা ফেরত দেওয়ার কথা ঘোষণা হতেই গ্রাম জুড়ে শুরু হয় মাইকিং করে সাধারণ মানুষরা ঘোষণা করে দিচ্ছেন, যারা গ্রাম পঞ্চায়েত সদস্যের কাছে কাটমানির টাকা দিয়েছিলেন বাংলা আবাস যোজনার, তারা পঞ্চায়েতের বাড়ি থেকে কাটমানির টাকা বুঝিয়ে নেবেন। অর্থাৎ 4 তারিখ পঞ্চায়েত সদস্যের বাড়িতে এসে কাটমানির টাকা আপনারা ফেরত নেবেন। এই ঘোষণা কিন্তু কোচবিহার জেলাতে শুরু হয়েছে। নতুন বাংলায় কোচবিহার দক্ষিণ বিধানসভার ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের 173 নম্বর বুথ অর্থাৎ কাঁঠাল বাড়িতে কিন্তু কাটমানির টাকা ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বলে স্থানীয়রা জানিয়ে দিয়েছে। এবং সেই ঘোষণা মাইকিং করে প্রচার করা হচ্ছে। সাধারণ মানুষ বল পেয়েছে, দম পেয়েছে। আর সেই দুর্নীতির যে কাটমানি, সেই কাটমানি সিন্ডিকেটের টাকা ফেরত পেয়ে সরকারের টাকায় সরকারি ঘর বানানোর সাহস পাচ্ছে তারা। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।